আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু কলার গাছ। তো এটা কিন্তু সাগর কলা। তো কলা বিভিন্ন জাতের হয়ে থাকে। তো এটা এই সাগর কলার বৈশিষ্ট্য হচ্ছে এর গাছটা একটু ছোট সাইজের হবে, পাতাগুলো চ্যাপ্টা চ্যাপ্টা হবে এবং মোটা হবে। এবং এই যে কলার গাছটা দেখতে পাচ্ছেন, এই যে কলার কাণ্ডগুলো, এই কাণ্ডগুলো কালচে কালচে হবে। তো এটাই মূলত সাগর কলার বৈশিষ্ট্য। এটা আমার পুকুরের উপরে আমি কয়েকটি গাছ এখানে লাগিয়েছিলাম, ছোট ছোট চারা। তো দেখতে পাচ্ছেন গাছগুলো বড় হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু চারা। তো কলার কিন্তু এই ছোট ছোট চারাগুলো কেটে দিতে হয়, তা না হলে কলার যে এই যে ছড়িটা আসে সেই ছড়িটা কিন্তু বড় হয় না। তো এই চারাগুলো কিন্তু আমি উঠিয়ে অন্য জায়গায় লাগাবো, এই জন্যই মূলত চারাগুলো আমি রেখে দিয়েছি। না হয় এই চারাগুলো আমি কেটে দিতাম। তো এই যে দেখেন কলার মধ্যে কিন্তু কোনো দাগ নেই। তো এই কলাগুলোতে কিন্তু আমি নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করে থাকি, কিছু কীটনাশক স্প্রে করে থাকি। তো আমি কিন্তু ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম, কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের কিছু ছত্রাকনাশক শুরু থেকেই ব্যবহার করতেছি। এই কারণেই মূলত এই হালকা ছত্রাকনাশক দেওয়ার ফলেই আমার কলাগুলো মোটামুটি অনেক ভালো আছে। তো কলার কিন্তু দুইটি মারাত্মক রোগ হয়ে থাকে। তো একটা হচ্ছে সিকাটোকা রোগ। আর এই সিকাটোকা রোগ যদি হয় তাহলে এই যে কলার পাতাটা দেখতে পাচ্ছেন, এই কলার পাতার মধ্যে এরকম দাগ হবে, তারপরে কলার পাতাগুলো ঝলসে যাওয়ার মতো হবে। মনে হবে সিগারেটের মধ্যে আগুন লাগালে যেরকম ছাইটা হয় সেই ছাইয়ের মতো কালার চলে আসবে পাতাটা। তো পাতাটা কিন্তু মরে যাবে আস্তে আস্তে। দূর থেকে দেখলে মনে হবে যে পাতাগুলোর মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যদি সিকাটোকা রোগ এই কলার গাছের মধ্যে দেখা দেয়, তখন আপনারা প্রপিকোনাজল গ্রুপের কিছু ঔষধ বাজারে পাওয়া যায়, যেমন সিনজেন্টার আছে, টিল। তো এটা আপনারা প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে এই গাছগুলোতে সুন্দরভাবে স্প্রে করে দিবেন। তাহলে সিকাটোকা যে রোগটা, এই রোগটা কিন্তু আর থাকবে না। তো গাছগুলো ভালো থাকবে এবং কলার ফলনও বৃদ্ধি পাবে। তো আরেকটি রোগ কলার হয়ে থাকে, সেটা হচ্ছে যে অনেক সময় এই যে কলার গাছ আছে, সেই কলার গাছ কিন্তু গোড়াটা আস্তে আস্তে মোটা হয়ে যায়, তারপরে ফেটে যায় গোড়াটা। আর গাছের পাতাগুলো আস্তে আস্তে উপর দিকে ছোট হতে থাকে, গাছটা একদম নষ্ট হয়ে যায়। তো যখন দেখবেন যে গাছের এই অবস্থা, তখন আপনারা সেই গাছটি দ্রুতই কেটে ফেলবেন। এবং কাটার পরে দেখবেন যে গাছের ভিতরে এক ধরনের আলকাতরার মতো দেখা যাইতেছে, ছোপ ছোপ দাগ হয়েছে। তখন আপনার গাছটা কেটে দূরে ফেলে দিবেন, কারণ যদি এই পানামা আক্রান্ত গাছটা জমিতে ফেলে রাখেন তাহলে কিন্তু আরো অন্যান্য গাছের মধ্যেও এই পানামা রোগটি হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এখানে মোটামুটি 5-6টি গাছ বড় গাছ আছে, আর বাকিগুলো ছোট ছোটগুলো তো আমি উঠাবো। আর এই বড় গাছের মধ্যে এই যে একটি দেখতে পাচ্ছেন, এই একটি কলা ছড়িয়ে এসেছে, তারপরে এই একটি ছড়িয়ে এসেছে কলার। আর ওই যে দেখতে পাচ্ছেন পুকুরের উপরে একটি ছড়ি দেখা যাইতেছে। তো এইটা কিন্তু একটু লেটে বের হয়েছে। আর আরো একটি ছড়ি আছে এইদিকে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন একটি ছড়ি, তো এই ছড়িটাই কিন্তু অনেক বড় হয়েছে, আর এটার একটু বয়স হয়েছে 1.5 মাসের মতো হলো। আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 1 মাসের মতো হয়েছে। তো কলা কিন্তু 1 বছরের একটি ফসল। 1 বছর পরে যদি আজকে লাগান, পরবর্তী 1 বছর পরে এই কলাগুলো কিন্তু আপনি গাছ থেকে কাটতে পারবেন। তো 9 মাসের মধ্যে মোটামুটি কলা আর মোচাটা চলে আসে, এবং 12 মাস যখন বয়স হয় তখন এই গাছ থেকে কলাগুলো কাটা যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পুকুরের সাইডেই এই কলার গাছগুলো লাগিয়েছি। তো আপনারাও যারা এই কলা লাগাতে চান, বিশেষ করে পুকুরের সাইড দিয়ে, রাস্তার সাইডে খালি জায়গায় এই কলার গাছগুলো আপনারা লাগাতে পারেন। এতে আপনার পরিবারের চাহিদাও মিটবে এবং আপনি এটা বিক্রি করেও কিছু টাকা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।